হায়দ্রাবাদি চিকেন মশলা রান্না করার জন্য আমি এখানে একটি মুরগির 4 ভাগের 3 ভাগ অংশ নিয়েছি, অর্থাৎ 800 থেকে 900 গ্রাম ওজনের হবে। টক দই নিয়েছি 1/3 কাপ, আর আদা রসুন জিরা বাটা দিয়েছি 1 টেবিল চামচ। আবারও 1 টেবিল চামচ আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পেঁয়াজের বেরেস্তা। প্রথমে আমি 1 কাপ পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রেখেছিলাম, এখন আমি হাত দিয়ে ক্রাশ করে দিচ্ছি। এভাবে চিকেনটা রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। সমস্ত পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। তো এই পর্যায়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এই রান্না করাটা কিন্তু খুবই সহজ আর ঝটপট রান্না করা যায়। তো আমার এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এটা এই অবস্থায় রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ফিরে আসবো 1 ঘন্টা পর। আমি এখানে পেঁয়াজ ভাজার যে তেল ছিল সেটা নিয়েছি রান্না করার জন্য। দিয়ে দিচ্ছি 4টি সাদা এলাচ, 2 টুকরা দালচিনি, 1টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টুকরা লং। এখন জাস্ট কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন এটাকে ভাজবো, কিন্তু ব্রাউন করে ভাজবো না, জাস্ট মোটামুটি ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন যে পেঁয়াজের কালারটা এরকম হয়ে আসবে, তখন অ্যাড করে দিতে হবে মরিচের গুঁড়া 1 চা চামচ। দিয়ে জাস্ট তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে অ্যাড করে দিতে হবে পানি, তাকে মরিচের গুঁড়াটা পুড়ে না যায়। আমি সামান্য পানি দিয়ে মরিচের গুঁড়াটাকে কষিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/4 চা চামচ, 1/2 চা চামচ দেব কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ। এখন সমস্ত মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পর অ্যাড করে দিতে হবে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। এখন আমি এটা এই তেলের সঙ্গে কষিয়ে নেব 7-8 মিনিট। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম। আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে দিতে হবে, নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। তো চিকেনটা আমি কষিয়ে নিয়েছি 7-8 মিনিটের মতো। কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি। এখন মিক্স করে নিচ্ছে। এরপর ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দিব। এটা খেতে ভীষণ ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। রান্নাটা খুবই সহজ আর খেতেও অসাধারণ লাগে। আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে, কারণ আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে কিন্তু আমরা লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা চেক করে নেবেন, যদি লবণ লাগে তাহলে অ্যাড করবেন, আর যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে অ্যাড করার প্রয়োজন নেই। যদি প্রথমে লবণটা বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে হয়তো লবণ অ্যাড করার প্রয়োজন হবে না। তো আমার এটা রান্না হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি।